তারপরে 4 মাস কেটে গেছে এবং রিভিউ কি শেষ হওয়ার পরে সময় কম পেয়েছি তারপরে 4 মাস কেটে গেছে এবং রিভিউ কি শেষ হওয়ার পরে একটা জিনিস আমরা লক্ষ্য করছি স্টেট প্ল্যান থেকে ফান্ড অনলি ফিউ ডিপার্টমেন্ট যারা লেস দেন 100 এর মধ্যে 2-3 ডিপার্টমেন্ট আছে তারপর পরে আলোচনা করছি প্লেস টু নেওয়া 13 ডিপার্টমেন্ট ফান্ড রিলিজ করছেন এটা নিয়ে আমরা আসছি 3-4 ডিপার্টমেন্ট হয়ে গেছে সবগুলো সবার তো খুলে নিই যে ডিপার্টমেন্টগুলো 100% ব্যাকওয়ার্ড ক্লাস কমার্স জাস্টিস কনজিউমার অ্যাফেয়ার্স ডিজাস্টার ম্যানেজমেন্ট ফুড অ্যান্ড সেফটি সাপ্লাইজ ফরেস্ট এডুকেশন হাউসিং জুডিশিয়াল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা রিভিউ মিটিং নিলেন সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন আমাদের চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিজ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মন্ত্রীরা সবাই উপস্থিত ছিলেন এই ধরুন প্রায় 2.25 ঘন্টার প্রায় 2.5 ঘন্টার রিভিউ মিটিং মাননীয় মুখ্যমন্ত্রী নিলেন তাতে শুধুমাত্র ম্যাক্রো থেকে শুরু করে অ্যাগ্রিগেট সিচুয়েশন থেকে শুরু করে একেবারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট সম্বন্ধে আলোচনা প্রত্যেকটি ডিপার্টমেন্টের পারফরমেন্স সম্বন্ধে আলোচনা এবং সবচেয়ে বড় কথা তারা যে ক্যালেন্ডার দিয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার সেটার সম্বন্ধেও তুলনামূলকভাবে কে কোথায় আছে তার কি তার ডিফিকাল্টি কিভাবে এগিয়ে যাওয়া যায় মন্ত্রীদের উপস্থিতিতে প্রত্যেকটি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার মাননীয় মুখ্যমন্ত্রী রিভিউ করেছেন এবং প্রত্যেককেই তাদের বক্তব্য যদি কিছু থাকে তারা বক্তব্য রেখেছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুধু অ্যাগ্রিগেট ফিগারগুলো আপনাদের দিয়ে দিতে চাই যেটা সত্যি খুবই ভালো কত টাকা এই সরকারের তরফ থেকে 15ই সেপ্টেম্বর অবধি কত টাকা এবং কত পার্সেন্টেজ রিলিজ হয়েছে স্টেট প্ল্যানের জন্য 15ই সেপ্টেম্বর 2014 অবধি তার মানে মার্চের পর এপ্রিল মে জুন জুলাই আগস্ট 15 সেপ্টেম্বর অবধি এই 5.5 মাসে আপনার স্টেট প্ল্যান রিলিজ কত টাকা রিলিজ করেছে সরকার 20,606 কোটি টাকা 20,606.43 কোটি টাকা এটাতে আপনার এমআরএনইজি এনআরএইচএম এনআরডিডব্লিউপি পিএমজিএসওয়াইও এতে ধরলাম
ধরে গ্রোথ কত হচ্ছে আগের বছরের তুলনায়, আগের বছরের ঠিক একই সময়ের তুলনায় 109% হারে টাকা রিলিজ বেড়েছে। স্টেট প্ল্যানের উন্নয়নের জন্য 109% হারে বেড়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলেন যে এক্সপেন্ডিচার রিলিজ হলো, তার থেকে কাজ শুরু হচ্ছে, এক্সপেন্ডিচার কিভাবে বেড়েছে। এক্সপেন্ডিচার আগের বছরে ছিল, আপনাকে এক্সাক্ট ফিগার গুলো দিয়ে দিচ্ছি, 2013-14 আপনি যদি তুলনামূলকভাবে দেখেন 2013-14 2012-13 সঙ্গে তুলনায়, কেন এক্সপেন্ডিচারের ফিগারটা আসতে সময় লাগে, এজি থেকে আসে, 2013-14 38.65% হারে বেড়েছে। তো আপনার therefore আপনার রিলিজ বেড়েছে 63.55 যদি শুধু স্টেট প্ল্যানটাই দেখেন, এবং এক্সপেন্ডিচার বেড়েছে 38.65% হারে। এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যার থেকে স্কুল হয়, রাস্তা হয়, ব্রিজ হয়, সেটা কত হারে বেড়েছে, এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। 2013-14-তে যে হিসেবটা এখন পাওয়া গেছে এজির কাছ থেকে, তাতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়েছে 43.66, 43.66% হারে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়েছে। তার মানে রাস্তা, ব্রিজ, স্কুল, কলেজ, পানীয় জল ইত্যাদি গ্রামের রাস্তা, এর জন্য যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় সেটা 43.66% বেড়েছে। এবং অনেক ডিপার্টমেন্ট তাদের রিপোর্ট কার্ডে দেখতে পাচ্ছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানালাইজ করে দেখালেন, অনেক ডিপার্টমেন্ট 100% রিলিজ পেয়েছে এবং এক্সপেন্ডিচার করেছে। তারও একটা সমীক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট করলেন, যাতে আমার সিনিয়র মন্ত্রীরা এখানে উপস্থিত আছেন, সবাই ছিলেন। কারোর যদি কম পড়ে থাকে সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী কারণ জানতে চাইলেন, বললেন যে কোথা থেকে কম পড়েছে, তার জন্য কিভাবে আমরা সেটাকে কমপ্লিট করতে চাই। এটা হচ্ছে 6 মাসের এক্সপেন্ডিচার ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করলেন, চিফ সেক্রেটারি সঙ্গে ছিলেন, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কোথায় কোনো শর্টফল আছে, কোনো টার্গেট ছিল তাদের ওয়ার্ক প্ল্যানে, সেগুলো সম্বন্ধে তিনি সমীক্ষা করে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট সম্বন্ধে জানতে চাইলেন। কোথাও যদি আমরা এগিয়ে গেছি তাদের উনি কনগ্রাচুলেট করলেন, যেখানে কোথাও শর্টফল হয়েছে তার কারণটা কি, কিভাবে সেটা মেকআপ করা যায়, সে সম্বন্ধে বিস্তারিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন। সেহেতু আমি বলবো যে একটি সম্পূর্ণাঙ্গ টোটালিটির একটা অ্যানালিসিস 2.5 ঘন্টা ধরে মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, এবং এতে ভেসে উঠল যে কিভাবে প্ল্যান রিলিজ হয়েছে, যেটা হয়তো রেকর্ড 109.73% যদি আপনি এমআরএনইজি, এনআরএইচএম, এনডিডব্লিউপি এবং পিএমজিএসওয়াই ধরেন। 72 বার এই 3 বছরে 72 বার মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ডিস্ট্রিক্টে পৌঁছে গেছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে। তাতে ইমপ্লিমেন্টেশনের কাজটা ভয়ঙ্কর গতি নিয়েছে। তাতেই এই তথ্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে প্ল্যান এক্সপেন্ডিচার রিলিজ ভয়ঙ্কর ভাবে বেড়েছে, প্ল্যান এক্সপেন্ডিচার ভয়ঙ্কর ভাবে বেড়েছে এই রাজ্যের মানুষের হিতে। এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যার থেকে মানুষের অ্যাসেট ক্রিয়েশন হয়, লং টার্ম গ্রোথ হয়, সেটাও একটা 43.66%। এটা কেউ ভাবতে পারেনি আগে। সেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে কনগ্রাচুলেট করলেন, কেননা এটা টিম ওয়ার্ক, সবাই মিলে একসঙ্গে করেছেন ওর নেতৃত্বে। সেটা আমি বলবো যে অভূতপূর্ব পারফরমেন্স। তবে উনি এটাও বলেছেন যে পারফরমেন্স আমাদের আরো 6 মাস আছে, সেই পারফরমেন্সকে সেইভাবেই রাখতে হবে। উনি আরো টার্গেটস দিলেন, আরো গোলস দিলেন,
যে এই আসছে 6 মাস যে ফিনান্সিয়াল ইয়ারের বাকি আছে তাতে আরো তাড়াতাড়ি আরো দ্রুত গতিতে আরো এফেক্টিভ মানুষের সেবার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। এইটুকু বলেই শেষ করা। এই ডিটেল আপনাকে বলেছি, অনেক ডিপার্টমেন্ট হয়েছে, তার ডিপার্টমেন্ট ওয়াইজ ডিটেল আমি যেতে চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব সম্বন্ধে বক্তব্য রেখেছেন। শুনে কানে কানে